শাশুড়িকে নিজের মা সাজিয়ে অনেক বছর আগেই ভুয়ো পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন জামাই। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় পূরণ করা এনুমারেশন ফর্ম বুথ লেভেল অফিসারের হাতে যাবার পর এতদিনের জারিজুরির রহস্য এবার ফাঁস হলো। কীর্তিমান জামাইয়ের আসল রূপ প্রকাশ্যে আসতেই রীতিমতো আতঙ্কিত বৃদ্ধা শাশুড়ি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। এসআইআর এর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভোটারদের বাড়ি বাড়ি পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে জোর ব্যস্ত বিএলওরা। আর ঠিক সেই মুহূর্তে বৃহস্পতিবার 20 নভেম্বর চোপড়ার কুমারটোলা গ্রামের 5 কন্যার মা প্রৌঢ়া অঞ্জলি বিশ্বাস জামাইয়ের এহেন জালিয়াতির কারবার জানতে পেরে রীতিমতো স্তম্ভিত। অঞ্জলি দেবীর চতুর্থ জামাই অমৃত বিশ্বাস দীর্ঘদিন আগেই অত্যন্ত গোপনে চুপিসারে তার শাশুড়িকে রীতিমতো মা সাজিয়ে নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করেছিলেন। আর এনুমারেশন ফর্ম হাতে পেয়ে এতদিনকার ভুয়ো পরিচয় সামনে আসে। আর তারপরই বিষয়টা নিয়ে চোপড়া বিডিও অফিসে ছুটে যান অঞ্জলি দেবী স্বয়ং। তার অভিযোগ, তার সম্পত্তি কবজা করতেই এমন জালিয়াতি করেছেন স্থানীয় তৃণমূল নেতা, তার জামাই অমৃত বিশ্বাস। উল্লেখ্য, অঞ্জলি দেবীর মেয়ে এবং অমৃতবাবুর স্ত্রী ললিতা বিশ্বাস চোপড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা। এদিন চোপড়ার কুমারটোলা গ্রামের বাসিন্দারা জানান, শাশুড়ি অঞ্জলি দেবীর জমিতেই শ্বশুরবাড়ির পাশেই থাকেন অমৃত এবং তার স্ত্রী ললিতা দেবী। এই ঘটনায় রীতিমতো সন্ত্রস্ত অঞ্জলি দেবী বলছেন, আমার জমির দলিল ব্যাংকে রেখে টাকা ঋণ নিয়েছে জামাই, তাছাড়া আবার আবাস যোজনার ঘরের টাকাও তুলেছে। এখন তো আমাকেই উচ্ছেদের ভয় দেখাচ্ছে জামাই, ভয়ে ভয়ে দিন কাটছে। কি বলছেন অভিযোগকারিনী অঞ্জলি বিশ্বাস, শুনবো। কি হয়েছে সমস্যা যদি একটু বলেন। সমস্যা হয়েছে, আমি তো আগে কিছু জানতাম না, এখন শুনতেছি এই এসআই আসার পরে যে আমার নামে আমার জামাই মানে ছেলে হিসাবে ভোটের ফটো বানাইছে। তা এখন ওইটা আমি অভিযোগ করছি, আমি ওই ছেলে হিসাবে ভোটের ফটো করতে দেব না, উনি জামাই হিসাবে করুক, এইটাই আমার অভিযোগ। আপনার কতগুলো মেয়ে? পাঁচজন মেয়ে। ছেলে নাই। 5 জন মেয়ে। এটা কত নম্বর জামাই? এটা 4 নম্বর জামাই। কোথায় বাড়ি জামাইয়ের? জামাইয়ের বাড়ি ব্যারাকপুর। জামাই কি কাজ করে? জামাই এখন ওই গরু আছে, দুধ বিক্রি করে, আর এই মিটিং টিটিং করে, এই নেতাগিরি করে। বাড়িতে কেউ কি জনপ্রতিনিধি আছে নাকি, মানে মেম্বার আছে বাড়িতে? ওই মেয়েটাই মেম্বার। আপনার মেম্বার? আপনার মেয়ে মেম্বার? মেয়েটাই মেম্বার। তো কি মনে হচ্ছে সেই মেম্বারের ক্ষমতা কাজে লাগিয়ে কি জামাই এটা করেছে? এখন আমি বলতে পারি না, এখন এইটা যে কিভাবে বানাইছে, আমার প্রমাণপত্র আমি ওদেরকে বিশ্বাস করে ওদের কাছে রাখছিলাম, এখন ওরা কিভাবে বানাইছে আমি বলতে পারি না। কবে প্রমাণপত্র নিয়েছিল আপনার, মানে কাগজপত্র? যখন ওরা আইছে তখনই আমি ওদেরকে বিশ্বাস করে আমি কাগজপাতি সমস্ত কিছু ওদের হাতে দিয়েছিলাম। কতদিন আগে এটা? এসআইআর আসার পরে? এই যখন লকডাউন হয়েছে তখন আইছে, তখন থেকেই ওদের কাছে ছিল। আর এই 2 বছর ধরে আমার সঙ্গে খুব ঝগড়া গন্ডগোল, এই জমি জায়গা নিয়ে, পয়সা করে নিয়ে, আমি আলাদা খাই। জামাইয়ের সঙ্গে ঝগড়া? হ্যাঁ, জামাই মেয়ে। আচ্ছা, তো কি জন্য এটা করতে পারে, কি মনে হয়, কেন আপনাকে মা বানালো? এখন কেন যে মা বানালো, ওই ভোটের ফটো বানানোর জন্য। ভোটের ফটো বানানোর জন্য? আপনার কি জমি জায়গা আছে? আছে। তো ওটাও কি হাতানোর ধান্দা থাকতে পারে? ওইটা নিয়ে দেই নেই বলেই ঝগড়া আমার সাথে। তার মানে জমি নেওয়ার জন্যই আপনাকে মা বানিয়েছিল? এখন ভগবান জানে কি ওই ভোটের ফটো ওনার ছিল না নাই, কি কারণে বানাইছে ওইটা আমি বলতে পারি না। তো আপনি এটা জানলেন কবে? এই কিছুদিন আগে জানলাম যে আমার নাম দিয়ে যে অঞ্জলি বিশ্বাস আমার মা, আমি অঞ্জলি বিশ্বাসের ছেলে, এই বলে ভোটের ফটো বানাইছে। এটা জানলেন কিভাবে জানলেন? ওই জানলাম মানে যে ওই ভোটের ফটো, ওই যে এসআইআর। হ্যাঁ, কি ওদের কাছেই জানলাম। কাদের কাছে? এই প্রসেনজিতের কাছে জানলাম। প্রসেনজিৎ কে? বিএলও? হ্যাঁ, বিএলও না প্রসেনজিৎ? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি চাইছেন? এখন আমি চাইছি আমার নামে উনি ওই ভোটের ফটো উনি আলাদা করুক, ওনার মা আছে, ওনার মা বাবার প্রমাণপত্র দিয়ে উনি বানাক। তো আপনার মেয়ে প্রধান, তাই তো? ওইদিককারই, ব্যারাকপুরের ওইদিককারই? না, এইখানকার মেম্বার। আচ্ছা, কোন দলের? এই টিএমসি দলের। আচ্ছা, তো আপনার জামাই কি এখানে যাতায়াত করে?
জামাই ওই তো এই ঘরে আসে, ওই পাশে ঘর বানাইছে। আচ্ছা, এই আপনার বাড়ির পাশেই ঘর বানাইছে? হ্যাঁ, আমি জমিকার জায়গা আমি দিছি, আমারই জমি। আচ্ছা, তারপরেও এরকম করে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো? তারপরেও মানে এই ব্যাংকে যে পয়সা করি আমার ছিল, ওইটাও আমার আউট করিয়ে দিছি। এখন আমি ঘরটা বানাচ্ছি, সরকারি টাকা পাইছি, ঘরের টাকা পাইছি, এখন ঘরটা বানাচ্ছি, এখন ব্যাংকে টাকা আনতে গেছি, ওইটাও কেটে নিয়েছে। আমার ও লোন নিয়েছিল আমার জমির দলিল ব্যাংকে শো করাইয়ে, তো তার থেকে মানে টাকা কাটিয়ে নিয়েছে। কি নাম জামাইয়ের? অমৃত বিশ্বাস। আপনি অভিযোগ দায়ের করেছেন কোথাও? অভিযোগ ব্যাংকে আমি 2 বার গেছি, ব্যাংক বলছে টাকা তুমি লোন নিছো, লোন শোধ করো তারপরে টাকা নাও। বিডিও অফিসে অভিযোগ জানাইছেন? জানাইছি। লিখিত? লিখিত দেয়নি এখানে, এমনি জানিয়েছেন মৌখিকভাবে? হ্যাঁ। এ ব্যাপারে চোপড়ার বিডিও সৌরভ মাঝি বলছেন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এই রাজ্যে এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের কীর্তি সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের নজরে আসে। অভিনব এক কীর্তি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। আপনারা কি জানেন সেই কীর্তি মানে কী ধরনের ঘটনা ঘটেছে? সেই ঘটনাটি ঘটেছে হচ্ছে শাশুড়িকে নিজের মা সাজিয়ে অনেক বছর আগেই ভুয়ো পরিচয়পত্র দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন তার জামাই। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে রাজ্যে এই ভোটার তালিকায় কারচুপি হয়েছিল এবং কিভাবে ভোটার তালিকায় সাধারণ মানুষ নিজেকে বিভিন্নভাবে জাহির করে নিজের ভোটের যে নাম তুলেছিল, সেটা কিন্তু আবারও প্রমাণ হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। এবং যেটা জানা যায় যে এসআইআর যে প্রক্রিয়া মানে যে শুরু হওয়ার পর যখন বিএলআরও সেই ফর্ম চেক করে, তখনই দেখে যে এই ধরনের একটি কীর্তি সকলের সামনে আসে। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু যে শাশুড়ি, সে কিন্তু একদমই কিন্তু জানেন না এবং তিনি কিন্তু অবাক হয়ে যান যে তার জামাইয়ের এই কীর্তি শুনে। পরবর্তীতে দেখা যায় যে যখন এই ঘটনা চোখের সামনে আসে এবং তখনই কিন্তু চোপড়ার কুমারটোল গ্রামের যে 5 কন্যার মা অঞ্জলি বিশ্বাসের জামাই যে ঘটনা ঘটছে, জালিয়াতির মধ্যে যে ঘটনাটা ঘটিয়েছে, তা কিন্তু যে একটা যে চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, শুধু নয় প্রশাসনের তরফে। তাই এই ধরনের কাণ্ড আগামী দিনে যে যাতে আর না হয়, সেদিকে কিন্তু প্রশাসনের চোখ রয়েছে তীক্ষ্ণভাবে। এখন দেখার বিষয় এই যে ঘটনা, যে শাশুড়িকে নিজের মা বানিয়ে জামাইয়ের যে ভোটের নাম তোলার ঘটনা মোড় কোন দিকে যায় এখন, সেটা কিন্তু দেখার বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।